বাঙালি, সাপ্তাহিক বাঙালি। সাপ্তাহিক বাংলা পত্রিকা। আমাকে একুশের সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মাথা মানে কি? আমাদের একটা মাথা কি, এইটা হচ্ছে মাথা। আর নিচু করা মানে কি? নিচু করা, তাই? মাথা নিচু করা মানে কি? ডিফিটেড হওয়া, হেরে যাওয়া। আর মাথা উঁচু করা মানে কি? উইন করা, তাই না? বিজয়ী হওয়া। 1952 সাল 1952-তে বাংলাদেশে এই যে 4 জনের নাম লেখা, 5 জনের নাম লেখা আছে, তোমরা পড়তে পারছো না হয়তো, অনেকেই পড়তে পারছো। এরা হচ্ছে সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক। তারা কি করেছিল? তারা বলেছিল যে আমরা বাংলা ভাষায় কথা বলবো। তার জন্য কি করেছিল? পুলিশ তাদেরকে গুলি করতে চেয়েছিল, কিন্তু তারা এই রকম করেনি, পালিয়ে যায়নি। তারা মাথা উঁচু করেছিল, বুক পেতে দিয়েছিল। কি জন্যে? তারা তাদের মায়ের ভাষায়, যে ভাষায় আমি এখন কথা বলছি, যে ভাষায় তোমরা হয়তো অনেকেই বাড়িতে কথা বলো মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সেই ভাষায় তারা কথা বলতে চেয়েছিল। কিন্তু বলেছিল যে না, সেই ভাষায় তোমাদের আমি কথা বলতে দেব না। সেজন্য তাদের গুলি করেছিল। কিন্তু তারা নিজের এই জানটা দিয়েছিল, প্রাণ দিয়েছিল, কিন্তু মাথা নত করেনি। মাথা নত করেনি বলেই আজ আমি দাঁড়িয়ে তোমাদের সামনে বাংলায় কথা বলছি। আর যদি তখন মাথা নত করতো, যদি তারা পালিয়ে যেত, তাহলে আজ আমি বাংলায় হয়তো কথা বলতে পারতাম না, অন্য ভাষায় কথা বলতে হতো। যে ভাষাটা আমার না, যে ভাষাটা আমার মা বাবা কথা বলেনি, যে ভাষায় তোমার মা বাবাও কথা বলে না, বলতো না, সেই ভাষা। এটা একটা বিশাল জিনিস, যে কারণে আজকে আমরা বাংলাদেশ থেকে, ধরো যে তোমার মা বাবার দেশ থেকে এত দূরে আছি, তারপরও আমরা তাদের কথা ভুলে যাইনি, তাদেরকে স্মরণ করছি। তোমরা এই যে ফুল হাতে নিয়েছো প্রত্যেকে, সেই ফুল দিয়ে তোমরা স্মরণ করছো। এই স্মরণ করার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা বাংলায় কথা বলবো, আমরা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের প্রতি সম্মান দেখাবো, এবং আমার মা বাবা যে ভাষায় কথা বলে, আমরা এদেশে এসেছি, তোমরা সকলেই স্কুলে ইংরেজিতে কথা বলো, বলতে হয়, সেটা হচ্ছে তোমাদের একটা রিয়ালিটি, তাই না? আমি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করছি, হয়তো বাস্তবতা তোমরা বুঝবে না। রিয়ালিটির বাংলা হচ্ছে বাস্তবতা। এটি কঠিন শব্দ, বড় হলে বুঝতে পারবে। তো তোমাদের সেই ভাষার প্রতি সম্মানটা রাখতে 13,000 মাইল আমরা দূরে এসেছি, তারপর আমরা ভুলে যাইনি। কারণ হচ্ছে আমরা তাদের সম্মান দেখাতে চাই। তোমরা এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, তোমরা সম্মান দেখাচ্ছ আজকে এই আমেরিকাতে বসে। এটাই হচ্ছে তারা যে প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই জীবন দেওয়ার সাফল্য, সাকসেস। তারা সার্থক হয়েছিল, তারা বিজয়ী হয়েছিল। আজকে তোমরা এখানে ফুল দিচ্ছ, সেটাই তার প্রমাণ, তাই না? তো শুধুমাত্র ফুল দিলে হবে না। একদিন তোমরা বাড়িতে বাবা মার সাথে বাংলায় কথা বলবে, হয়তো বাইরে কথা বলতে পারবে না, কিন্তু বাংলায় কথা বলবে। একটার বেশি অনেক ভাষা জানলে কি হবে? তোমাদের সম্মান বাড়বে, সকলে তোমাদেরকে অত্যন্ত দাম দেবে। বুঝতে পেরেছ? সেই জন্যে ইংরেজি শিখবে, কিন্তু মা বাবার যে ভাষা, সেই ভাষাটা ভুলে যাবে না। সেই ভাষায় কথা বলবে, এবং বড় হয়েও যাতে তোমরা সেই ভাষার প্রতি যে সম্মান আজকে দেখাচ্ছ, সেই সম্মান ধরে রাখতে পারো, সেই চেষ্টাটা করবে। তাহলে কি হবে? শুধুমাত্র ওদের সম্মান জানানো হবে না, তোমাদের মা বাবাকেও সম্মান জানানো হবে। ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তাহলে তোমরা এখন সম্মান জানাবে। তাদেরকে সম্মান জানানোর অর্থ হচ্ছে ফুল দিয়ে মা বাবাকে সম্মান জানানো। আর মা বাবাকে সম্মান জানানো মানে হচ্ছে তোমাদের মা বাবার যে দেশ আছে 12,000 মাইল দূরে, সেই দেশটাকে সম্মান জানানো। ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমরা
জানি যে আমরা 21 উদযাপনের জন্য 23 তারিখে উদীচিতে ভাষা দিবস পালন করছি, এবং তোমরা যারা কর্মী দাঁড়িয়েছো তারা সেই ভাষা সৈনিকদেরকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তবে একটা জিনিস আমরা বলি যে যে জাতি তার ইতিহাস জানে না সেই জাতি কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারে না, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো একদম শতভাগ। সুতরাং আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানার জন্য আমাদেরকে অনেক পড়তে হবে, আমাদেরকে বাংলা জানতে হবে, বাঙালি জাতি সম্বন্ধে জানতে হবে। সুতরাং মনে রাখবে যে তোমরা একটা প্রাউড জাতি, মানে অত্যন্ত গর্ব জাতির একটা সন্তান, তাদের মায়ের তোমরা সন্তান। তোমাদেরকে আজকে থেকে ধরে নিতে হবে যে ভালো করে বাংলা শিখতে হবে। হ্যাঁ, তোমাদের তেমনি অনেকে যারা এই দেশে জন্ম হয়েছে এরা হয়তো ইংরেজি ভাষা তাদের প্রধান ভাষা, কিন্তু মায়ের ভাষাটাও শিখে নিতে হবে সেই পাশাপাশি, এবং আমরা উদীচীরা সেই কাজটা করি, এবং তোমাদেরকেও এটা মনে রাখতে হবে। তোমরা ছড়িয়ে দিবে যে আমরা আজে বাজে জায়গা থেকে আসিনি, আমরা সেই জায়গায় থেকে এসেছি যেখানে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। এটা কিন্তু তোমাদেরকে সবাইকে বোঝাতে হবে, এবং তোমরা অন্য ভাষাকেও সম্মান করবে পাশাপাশি। অন্য ভাষাকে সম্মান করলে তুমি সম্মানিত হবে। এই জন্য আজকে আমরা যেহেতু আমাদের ভাষায় আমরা কথা বলি, আমরা জীবন দিয়েছি, অন্য ভাষাকে আমরা সম্মান করি, সেই জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে করা হয়েছে, ধার্য করা হয়েছে 21শে ফেব্রুয়ারিকে। সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা, এবং তোমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে। ধন্যবাদ। এখন আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গান করব, আর সব বাচ্চারা শহীদ মিনারকে ফুল দিবে, তারপর সালাম সালাম গান করব, আর তারপর ঘুমের দেশে, আর শেষে আমরা সবাই মিলে আমাদের জাতীয় সঙ্গীত করব। আ
আমরা সবাই